কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের রথের মেলা দেখতে। তো চলো দেখা যাক রথের মেলা। আর দেখো, রথের মেলা এখনো শুরুই হয়নি, তাতেই কত ভিড় দেখো। আর দেখো, রথের মেলা শুরুতেই এখানে পাঁপড় দেওয়া হচ্ছে। আর পাঁপড় নেওয়ার লাইনটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। দেখো কত লম্বা লাইন পড়েছে পাঁপড় নেওয়ার জন্য। আমরাও নিয়েছিলাম পাঁপড়, তবে আমাদের লাইন দিতে হয়নি। দেখো, পুরো লাইনটা হচ্ছে পাঁপড় নেওয়ার লাইন। আর তোমরা ভাবছো যে কেন এত লম্বা লাইন পাঁপড় খাওয়ার জন্য? কারণ ওখানে পাঁপড়টা বিনা পয়সায় দেওয়া হচ্ছে। পাঁপড়টা যেহেতু ওখানে বিনা পয়সায় দেওয়া হচ্ছে, তাই জন্য লাইনটা দেখো পাঁপড় নেওয়ার জন্য। দেখো, এগুলোই হলো রথের মেলার বিশেষত্ব। পাঁপড় ভাজা, জিলিপি, গজা, এগুলোই তো আমরা খাই রথের মেলায় গেলে জেনারেলি। আর দেখো কত রকমের দোকান দেখো এখানে বসেছে। আর এত ভিড় না যে আমরা সমস্ত দোকান দেখাতে পারছি না, কারণ এত ভিড়ের মধ্যে সমস্ত দোকানের কাছে গিয়ে সেটাকে ভিডিও করা সম্ভব হচ্ছে না। কিন্তু যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো কত রকমের দোকান বসেছে, খাবার দোকান, আইসক্রিমের দোকান, দেখো কত রকমের দোকান এখানে বসেছে। দেখো প্রচুর রকমের দোকান কিন্তু এখানে বসেছে। আর ভিড়ও যত সামনের দিকে এগোচ্ছি, ভিড় কিন্তু তত বাড়ছে। দেখো কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখো। আর মেয়েদের সাজের জিনিস, মেয়েদের মানি ব্যাগ, এগুলোর তো প্রচুর দোকান। আর দেখো, এটাই হলো রথের মেলার স্পেশালিটি। গজা, জিলিপি, এইসব জিনিসগুলো, এটাই হলো রথের মেলার বাঙালির ঐতিহ্য। আমরাও খেয়েছিলাম জিলিপি, এবং তার সাথে আমরা মালপোয়াও খেয়েছিলাম। মালপোয়াটা মোটামুটি ছিল, জিলিপিটা খুব সুন্দর ছিল। আর রথটা কিন্তু আর একটু সামনের দিকে আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ভিডিও করছি, সেই জন্য একটু সময় লাগছে। আর ভিড় তো আছেই, প্রচুর ভিড়। জায়গাটা ছোট আর লোক প্রচুর। তো চলো, মোটামুটি আমরা রথের কাছাকাছি এসে পৌঁছে গেছি। কত রকমের দোকান দেখো। সব দোকান তো আমরা দেখাতেও পারছি না, কিন্তু প্রচুর দোকান। আর এই দেখো, রথের কাছে পৌঁছে গেছি আমরা। এই হলো রথ, মধ্যমগ্রামের রথ এটা। দেখো কত ভিড় দেখো ভক্তদের। কেউ পুজো দিচ্ছে, কেউ দক্ষিণা দিচ্ছে, কত ভিড় দেখো শুধু। রথটা কিন্তু দেখো বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো রথটাকে। ভেতরে আছেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কত ভিড় দেখো রথের সামনেটাই। দেখো ভেতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর রথের ঠিক পাশে একটা কালচারাল প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছিল। ওই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, ওখানে কালচারাল প্রোগ্রাম চলছে। আর ভিড়টা দেখো এখানে। দেখো এখানে কালচারাল প্রোগ্রামও চলছে। তবে আমাদের একটু বাড়ি ফেরার তাড়া ছিল, তাই জন্য আমাদের আর প্রোগ্রাম খুব বেশি দেখা হয়নি। তো কেমন লাগলো আজকে রথের মেলা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।